ইসলামী সভ্যতা হলো যে সভ্যতার মাধ্যমে মানুষ আল্লাহ ও তার রাসূলের পথে হাঁটতে শুরু করে শয়তানের পথ ছেড়ে। ইসলামী সভ্যতার মাধ্যমে আমরা কি কি পেয়েছি এ বিষয়ে লক্ষ্য করতে হলে প্রথমেই আমরা চলে যাচ্ছি আজ থেকে 1400 বছর পূর্বে সে জাহিলি যুগে, যে যুগে আরব ভূমির মরুর বুকে মানব সমাজে মানুষ ছিল, মানুষত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না, ছিল পরিবার, ছিল না পারিবারিক বন্ধন, জুলুমের অন্ধকারে আচ্ছন্ন ছিল গোটা সমাজ। ঠিক ওই সময় প্রেরিত হলেন রব্বুল আলামিনের বেদ পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে ইসলামী সভ্যতার দিকে ডাকতে লাগলেন আর আস্তে আস্তে মানুষগুলো ইসলামী সভ্যতার দিকে ফিরতে লাগলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপহার দিলেন একটি দীপ্তিময় সুন্দর ইসলামী সমাজ। এর মাধ্যমে আমরা বলতে পারি ইসলামী সভ্যতার মাধ্যমে আমরা পেয়েছি একটি সুন্দর সুষ্ঠ ইসলামী জীবন ব্যবস্থা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام. আজকে এই অনুষ্ঠান কর্তৃক আয়োজিত আমাকে যে বক্তৃতার বিষয় দেওয়া হচ্ছে তা হচ্ছে ইসলামী সভ্যতা বনাম পাশ্চাত্য সভ্যতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেয় তো এই বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে ইসলামী সভ্যতা বনাম পাশ্চাত্য সভ্যতা। তো আমরা প্রথমেই জেনে নিচ্ছি ইসলামী সভ্যতা কাকে বলে এবং কোন সভ্যতার মাধ্যমে আমরা কি পেয়েছি। ইসলামী সভ্যতা হলো যে সভ্যতার মাধ্যমে মানুষ আল্লাহ ও তার রাসূলের পথে হাঁটতে শুরু করে শয়তানের পথ ছেড়ে। ইসলামী সভ্যতার মাধ্যমে আমরা কি কি পেয়েছি এ বিষয়ে লক্ষ্য করতে হলে প্রথমেই আমরা চলে যাচ্ছি আজ থেকে 1400 বছর পূর্বে সে জাহিলি যুগে, যে যুগে আরব ভূমির মরুর বুকে মানব সমাজে মানুষ ছিল, মানুষত্ব ছিল না, মানব ছিল, মানবতা ছিল না, ছিল পরিবার, ছিল না পারিবারিক বন্ধন, জুলুমের অন্ধকারে আচ্ছন্ন ছিল গোটা সমাজ। ঠিক ওই সময় প্রেরিত হলেন রব্বুল আলামিনের বেদ পুরুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে ইসলামী সভ্যতার দিকে ডাকতে লাগলেন আর আস্তে আস্তে মানুষগুলো ইসলামী সভ্যতার দিকে ফিরতে লাগলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপহার দিলেন একটি দীপ্তিময় সুন্দর ইসলামী সমাজ। এর মাধ্যমে আমরা বলতে পারি ইসলামী সভ্যতার মাধ্যমে আমরা পেয়েছি একটি সুন্দর সুষ্ঠ ইসলামী জীবন ব্যবস্থা। অপরদিকে যে যুগে নারীরা ছিল ভোগের বস্তু, নারীদের ছিল না কোনো সম্মান, যে যুগে একজন পিতার জীবনের সবচেয়ে বড় কলঙ্কই ছিল একজন মেয়ে কন্যার পিতা হওয়া, ঠিক ওই সময় ইসলাম নারীকে দিয়েছে মহান মর্যাদা। যেমনটি রব্বুল ইজ্জত কোরআনে মাজিদে বলে, ওয়ামান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রিয় উপস্থিতি, অপরদিকে দেখা যায় যে আমাদের এলাকায়, আমাদের দেশে একটি কথা প্রচলিত রয়েছে যে নারী পুরুষ সমান অধিকার চাই, নারী পুরুষ সমান অধিকার চাই। এ নিয়ে বাড়াবাড়ি নিয়ে আজ দেখা যাচ্ছে এই কথার উপর ভিত্তি করে আমাদের সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার হওয়ার পরেও আমাদের রন্ধ্রে রন্ধ্রে সেক্টরে সেক্টরে ছড়িয়ে পড়ছে জেনা, ব্যভিচার, ধর্ষণ, ইফতিজিং। অথচ যে জেনার ব্যাপারে রব্বুল ইজ্জত কোরআনুল মাজিদে বলে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। প্রিয় উপস্থিতি, অপরদিকে আজ আমাদের দেশে আধুনিকতার নামে মদকে লাইসেন্স দেওয়া হচ্ছে, অথচ মদ হচ্ছে একটি হারাম বস্তু যা পানের মাধ্যমে সাধারণত মানুষ স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় চলে যায়। যে মদের ব্যাপারে রব্বুল ইজ্জত কোরআনুল মাজিদে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। প্রিয় উপস্থিতি, এখানে শেষ নয়। আপনি যদি পাশ্চাত্য সভ্যতার বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন তাদের বর্বরতা যেমনটি চলে আসছে আজ থেকে 70 বছর যাবত ফিলিস্তিনের সেই ভূমিতে, অথচ বিশ্ব শয়তান জাতিসংঘ নিষ্ঠুর ভূমিকা পালন করছে। অপরদিকে আপনারা যদি ইসলামী সভ্যতার বিচার ব্যবস্থা দেখেন তাহলে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফাতেমা নামক এক মেয়ে গহনা চুরির অপরাধে তার হাত কর্তনের হুকুম সাব্যস্ত হলে তার পক্ষে কেউ কথা বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সন্তান। ফাতেমাও যদি এই জঘন্যতম কাজ করত আমি তার হাত কর্তন করতে একটুও দ্বিধা বন্ধ করতাম না। প্রিয় উপস্থিতি, এটাই হচ্ছে ইসলামী সভ্যতা এবং পাশ্চাত্য সভ্যতার মাঝে পার্থক্য। প্রিয় উপস্থিতি, পাশ্চাত্য সভ্যতা আমাদের কিভাবে গ্রাস করছে তার একটা জ্বলন্ত নমুনা হচ্ছে 31st নাইট, যার সূচনা লগ্ন হচ্ছে এমন যে রোমান সাম্রাজ্যের মুশরিকরা একটি মূর্তির ইবাদত করত। এই মূর্তির সামনে গিয়ে ইংরেজি বছরের প্রথম অংশে গিয়ে বলতো, আমাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেন এবং সামনের 1 বছর আমাদেরকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করুন। বিশেষ ধরনের মূর্তির নাম ছিল জানুস। তারই ধারাবাহিকতায় ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারির নামকরণ করা হয়। অতএব বোঝা যায় খ্রিস্টীয়
বছরের সূচনা লগ্ন হচ্ছে খ্রিস্টানদের থেকে, আর 31st নাইট হচ্ছে একটি শিরকি সংস্কৃতি। অবয়েব কোশ্চিন কালেও কোন মুসলমানের বাচ্চা কখনো 31st নাইট পালন করতে পারে না। প্রিয় উপস্থিতি, পাশ্চাত্য সভ্যতা আমাদেরকে কখনো ভালো কিছু দেয়নি। গোটা দুনিয়া জুড়ে পাশ্চাত্য সভ্যতা আমাদের মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে হোলি খেলেছে। পাশ্চাত্য সভ্যতা গোটা দুনিয়া জুড়ে আমাদের মুসলমান বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে। অতএব আমাদের কর্তব্য হলো সকল প্রকার পাশ্চাত্য আর বিজাতীয় সভ্যতাকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে সুষ্ঠু সুন্দর ইসলামী সভ্যতাকে সকলের সর্বশক্তি দিয়ে সম্মত রাখবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।